সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে তোমাদের সাথে আমি একটা কনসেপ্টের উপর আলোচনা করব, সেটা হচ্ছে দি ল অফ অ্যাট্রাকশন। এটা কি? এটা হচ্ছে তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, স্পেশালি যাদের টার্গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিউপি বা ঢাবি বা হচ্ছে তোমার রাজশাহী বা চট্টগ্রাম। সো তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু সবারই টার্গেট হচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটিতে বেশ ভালো একটা সাবজেক্টে পড়ার। সো এই যে একটা টার্গেট বা এই যে একটা তোমার তোমার এইম, এইটাকে যদি তুমি হচ্ছে নিজের সাথে কানেক্টেড রাখো, তখন এটা তোমাকে পুশ করবে ওই জিনিসটাকে পাওয়ার। এবং এটা কিভাবে কাজ করে দেখো, ল অফ অ্যাট্রাকশন হচ্ছে, তুমি ধরো যদি চিন্তা করো যে তুমি টপ করবা, তাহলে আলটিমেটলি তুমি টপ করবা। আর যদি তুমি ভাবো যে তুমি হচ্ছে এই সাবজেক্টে চান্স পাবা, যেমন ধরো ল হোক বা ইংলিশ বা আইআর বা হচ্ছে তোমার ধরো ইকোনমিক্স বা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অথবা তোমার হতে পারে আইবিএ। সো তুমি যদি টার্গেট করো যে তুমি এই সাবজেক্টে চান্স পাবা, তখন কিন্তু আলটিমেটলি তোমার ওই সাবজেক্টে চান্স পাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে একটা গুড এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে একটা স্টুডেন্ট এরকম ছিল যে কিনা তার টেবিলের পাশে লিখে রাখছিল যে তার মেরিট হবে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, এবং আলটিমেটলি সে যখন ভর্তি পরীক্ষা দেয় তার রেজাল্টটা আসে হচ্ছে 110। তো বলতে পারো যে ভাইয়া 110 আসছে, এটা তো সে লিখে নেয়। বাট তুমি যদি একটু চিন্তা করে দেখো, সে যেই লেখাটা লিখছে সেটা কি ছিল? 1 থেকে 10-এর মধ্যে। সো ডিজিটগুলো কি কি 110, আর আলটিমেটলি তার র্যাঙ্কও কিন্তু তাই। এখন বলতে পারো যে সে হয়তো এই যে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক হোল্ড করে নেয়, বাট এই যে 110, এটাও কিন্তু ওয়ান অফ দ্য টপ র্যাঙ্ক, তাই না? তার মানে সে হচ্ছে টপ সাবজেক্টেই ভর্তি হয়েছে। সো এটাই হচ্ছে তোমাদের লাইফেও অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো, তোমরা এইভাবে নিজেদের টেবিলের পাশে নিজেদের টার্গেট সাবজেক্ট বা টার্গেট ইউনিভার্সিটি বা টার্গেট পজিশনগুলোকে এভাবে লিখে রাখতে পারো, এবং সেটা তোমাকে মোটিভেট করবে, পুশ করবে যে ওই দিকে যাওয়ার জন্য এবং সেটার জন্য কাজ করার জন্য। আলটিমেটলি তুমি তোমার ওই যে সাবজেক্টটা সেটা অ্যাচিভ করতে পারবো বা ড্রিম ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়ার সুযোগটা তোমরা পাবা। তো এই বিষয়টা সবাই মাথায় রাখবা যে ল অফ অ্যাট্রাকশন তোমাকে সেদিকেই ধাবিত করে। সেইভাবে তুমি প্রিপারেশনটা নিতে পারো।